শুভ সন্ধ্যা বন্ধুরা, জাহ্নবীর ঠোঁটকাটা রিভিউতে আজকের রিভিউ কৌশিক গাঙ্গুলির অযোগ্য। সিনেমাটা রিসেন্টলি দেখলাম। খুব যে ভালো লেগেছে বা খারাপ লেগেছে বলা যাবে না, খুব সাধারণ একটা গল্প, কিন্তু আমাদের নায়ক নায়িকা এই গল্পটাকে অসাধারণ করে তুলেছে তাদের অভিনয় দিয়ে। সাধারণ গল্প এই জন্যই বলছি, আজকের পৃথিবীতে এমন সব ঘটনা ঘটে, সেখানে এই গল্পটা একেবারে খুব পুরনো একটা ধাঁচের, একটা প্রেমের পরিণতি না পাওয়ার গল্প, কোনো একটা ঘটনা, পারিবারিক ঘটনা, যার জন্য একটা প্রেম পরিণতি পায় না। এই হচ্ছে মরাল অফ দ্য স্টোরি বা জেস্ট। পুরো গল্প আমি বলছি না, অনেকেই এখনও হয়তো দেখেনি। তবে একটাই কথা বলার, ঋতুপর্ণা এবং প্রসেনজিৎ 10 out of 10, নো ডাউট। এখানে আমরা শিলাজিৎকে অনেক দিন পর পেলাম। আমরা তাকে যখন দেখি অনলাইনে বা সোশ্যাল মিডিয়াতে, তার থেকে হাজার গুণ প্রেজেন্টেবল এই ছবিতে। শিলাজিতের সুন্দর অভিনয়, যেন একেবারে ঘরের মানুষ, পাশের বাড়ির দাদা কাকার মতো উনি অভিনয় করেছেন, খুব ভালো লেগেছে। তবে একটাই কথা বারবার আসছে যে 50তম এই সিনেমা, যেটা ঋতুপর্ণা প্রসেনজিতের 50তম সিনেমা, যেটা নিয়ে খুব ইন্টারভিউ হচ্ছে, কৌশিক গাঙ্গুলি আসছেন, প্রসেনজিৎ ঋতুপর্ণা এসে কথা বলছে, সেখানে আরও সাংঘাতিক কিছু গল্প কিন্তু হতে পারত। জানি না ডিরেক্টর বা প্রডিউসাররা কোন অ্যাঙ্গেল ভেবে এটা করেছেন, তবে আমরা যারা বাংলা সিনেমা দেখতে খুব বেশি ভালোবাসি, তাদের কাছে এই গল্পটা খুব কি বলবো, মানে খুবই সাধারণ একটা গল্প। আর যেহেতু গল্পটা খুব সাধারণ, সেজন্য অভিনয়টা যতটা সম্ভব ভালো করলেও সেরকম সাংঘাতিক কিছু করার স্কোপও ছিল না। তো ওভারঅল টাইম পাস হিসেবে ঠিক আছে, কিন্তু বাড়িতে এসে, সিনেমাটা দেখার পর বাড়িতে এসে চিন্তা করার মতো কিছু নেই। প্রসেনজিৎ ঋতুপর্ণার, বিশেষ করে ঋতুপর্ণার কয়েকটা সিনে তো ভীষণই ভালো। ডায়লগ নো ডাউট ভীষণ ভালো। একটা ডায়লগ আমার খুব মনে লেগেছে, ভালো লেগেছে, সেটা হচ্ছে যে আপনি পুরনো হলে তুমি হয়ে যায়। তখন আমি বসে বসে নিজের মনেই বলে উঠলাম হলের মধ্যে, আর তুমি যখন খুব পুরনো হয় তখন হয়ে যায় তুই। তো এরকম ছোট ছোট কিছু জিনিস খুব ভালো। তবে ওভারঅল যেটা বললাম যে অনেক ভালো গল্প কিছু হতে পারত। তবে ঠিক আছে, বাংলা সিনেমা আমাদের মাতৃভাষার গল্প, তো ওই নেটফ্লিক্সে কাটাকাটি, খুনোখুনি, মারামারির থেকে বেশ বেশ অনেকটাই ভালো। উপরি পাওনা জগন্নাথ দেবের মন্দির, জগন্নাথ দেবকে বারবার স্মরণ করা, জয় জগন্নাথের নাম শোনা, তো এইগুলো উপরি পাওনা হিসেবে আছে। সমুদ্র সৈকত বহুদিন পর বাংলা সিনেমাতে, বেশ ভালো লাগলো। ছোটদের অভিনয় খুব ভালো। তো যাই হোক, ওভারঅল এই গল্পের 10-এতে আমার মনে হয় খুব বেশি হলেও 4 থেকে 4.5, 4 স্টার গল্প। সবাই ভালো থেকো।